নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার ছোট ছোট ভাই বোনরা? আমি আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস এনেছি। আমি আজ তোমাদের সম্পূর্ণ বর্ষা বর্ণনম থেকে প্রথম 5টা শ্লোক থেকে 50টা এমসিকিউ করাবো। দেখো আমি লিখেছি এই 50টা এমসিকিউ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর আজকে তোমাদের পঞ্চম পর্ব, ষষ্ঠ পর্বে আরও 50টা করিয়ে বর্ষা বর্ণনম ক্লোজ করবো, দিয়ে অন্য কোনো চ্যাপ্টারে যাব। যাই হোক, এখানে 50টা যে এমসিকিউ আছে, এখানে এই এমসিকিউগুলো কিন্তু অত্যন্ত সাজেস্টিভ, অবশ্যই আসবে। তোমরা অনেকেই আমার আগের ক্লাসগুলো করেছো। আগের যে 4টি পর্বে 4টি ক্লাস দিয়েছিলাম, সেখানে আমি প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা শব্দের অর্থসহ ব্যাখ্যা বিশ্লেষণ করে বঙ্গানুবাদ করে দিয়েছিলাম। যারা যারা আমার সেই ক্লাসগুলো করেছো, আমি আশা করছি এবং আমি এ বিষয়ে নিশ্চিন্ত যে তোমরা প্রত্যেকটা এমসিকিউর উত্তর এক্ষুনি দিতে পারবে। দেখি আমার কোন ছাত্রছাত্রীরা এমসিকিউর উত্তরগুলো আমাকে এক্ষুনি দিতে পারো, দাও। আর যারা আমার ক্লাসটা দেখোনি, তারা এখন এমসিকিউর ক্লাসটা দেখো। খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে। তোমরা এরপরেও আমি এর মধ্যে থেকেও সাজেশন করে দেবো। যাই হোক, আমি এখানে শুধু উত্তরগুলো রেখেছি। হ্যাঁ, প্রশ্নগুলো আমি মুখে বলবো, তোমরা খুব মন দিয়ে শুনে কাজ করবে। প্রথম উত্তর দেখো, বাল্মীকি। এর প্রশ্ন কি হবে? লেখো 1 নম্বর প্রশ্ন, আদি কবি কে? লেখো আদি কবি কে? উত্তর, আদি কবি বাল্মীকি। হয়েছে। 2 নম্বর প্রশ্ন, আদি কাব্য কি? আদি কাব্য কি? উত্তর, রামায়ণ। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, এগুলো সব করানো হয়েছে তোমাদের। রামায়ণে কটি কাণ্ড আছে? রামায়ণে কটি কাণ্ড আছে? 7টি। আচ্ছা, রামায়ণ কার রচনা? বাল্মীকি মুনির রচনা বা মহর্ষি বাল্মীকির রচনা। রামায়ণের শ্লোক সংখ্যা কত? রামায়ণের শ্লোক সংখ্যা কত? 24,000। রামায়ণের শ্লোক সংখ্যা 24,000। রামায়ণে কটি অধ্যায় আছে? রামায়ণে কটি অধ্যায় আছে? 500টি। আচ্ছা, এই যে তোমরা 7টি কাণ্ড পড়েছো, তার মধ্যে তোমাদের পাঠ্য হচ্ছে বর্ষা বর্ণনম। এই বর্ষা বর্ণনম কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে? বর্ষা বর্ণনম কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে? কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ড। বর্ষা বর্ণনম কোথা থেকে গৃহীত? রামায়ণ। কোন মহাকাব্য থেকে নেওয়া হয়েছে? রামায়ণ। রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে বর্ষা বর্ণনম নেওয়া হয়েছে। আচ্ছা, কিষ্কিন্ধা কাণ্ডে মোট কতগুলি স্বর্গ আছে? কিষ্কিন্ধা কাণ্ডে মোট কতগুলি স্বর্গ আছে? 67টি। 67টি। এর মধ্যে কততম স্বর্গে বর্ষা বর্ণনম আছে? 28তম স্বর্গে। 28তম স্বর্গে। আচ্ছা, এই গেল তোমাদের মোটামুটি। কিষ্কিন্ধা কাণ্ডে কটি স্বর্গ আছে? 67টি। আচ্ছা, 28তম স্বর্গে আছে বর্ষা বর্ণনম। 28তম স্বর্গে কি আছে? বর্ষা বর্ণনম। বোঝা গেল? এই বর্ষা বর্ণনম এর শ্লোক সঙ্গের মধ্যে মোট কতগুলি শ্লোক আছে? 66টি। 66টি শ্লোক আছে। বর্ষা বর্ণনমের কটি শ্লোক তোমাদের পাঠ্য? 10টি। বর্ষা বর্ণনমের কটি শ্লোক আমাদের পাঠ্য? 10টি। বোঝা গেল? পরের প্রশ্ন, এরপর শ্লোক থেকে প্রশ্ন হচ্ছে, দেখো, অয়ং সকাল। আচ্ছা, আমি এগুলো তোমাদের লিখে লিখে দেবো, সুবিধে হবে। দাঁড়াও তো, একটুখানি ওয়েট করো, 1 মিনিট। এদিকটা মুছে দিলাম, সবার লেখা হয়ে গেছে। উপর থেকে মুছলাম। হ্যাঁ, উপর থেকে মুছলাম। দেখো, এখানে লাইন তুলে প্রশ্ন হবে, অয়ং
কালো। এখানে অয়ং বলতে কাকে বোঝানো হয়েছে? অয়ং বলতে এখানে বর্ষাকালকে বোঝানো হয়েছে। বর্ষাকালের বর্ণনা কে দিচ্ছেন? রামচন্দ্র। কাকে দিচ্ছেন? লক্ষণ। আচ্ছা, এটা যদি এইভাবে প্রশ্ন না হয়, এভাবে প্রশ্ন না হয়ে যদি তোমাদের প্রশ্নটা এভাবে হয়, 15 সংস্পর্শ ত্বং, সংস্পর্শ ত্বং নভ মেঘই। এখানে ত্বং বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে লক্ষণ। ও এখানে লিখে দিয়েছিলাম, ত্বং বলতে লক্ষণকে বোঝানো হয়েছে। নভ, নভ এর অর্থ কি? আকাশ। নভ শব্দের অর্থ কি? আকাশ। রামচন্দ্র কোন বংশের রাজা ছিলেন? ইক্ষ্বাকু। হস্যই কয়মূর্ধন্যস্বই বই আকার কয় হস্যু। রামচন্দ্র কোন বংশের রাজা ছিলেন? ইক্ষ্বাকু। রামচন্দ্রের পিতার নাম কি? দশরথ। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন? 14 বছরের জন্য। এই বর্ষা বর্ণনমের এই বর্ষার বর্ণনা এই সময়ে রামচন্দ্র এবং লক্ষণ কোন পর্বতে উপস্থিত ছিলেন? বর্ষা আসার সময় রামচন্দ্র ও লক্ষণ কোন পর্বতে উপস্থিত ছিলেন? মাল্যবান পর্বতে। মাল্যবান পর্বতে। গিরি শব্দটির অর্থ কি? পর্বত। সকালহ, সকালহ বলতে কোন কালকে বোঝানো হয়েছে? বর্ষাকাল। বোঝা গেল? এই দিকটা সবারই মোটামুটি হয়ে গেছে। আমি আস্তে আস্তে মুছে দিচ্ছি। দেখো তারপরে কি বলছে? জলযুক্ত আগম। আচ্ছা, এটা সন্ধি ভাঙতে বলবে তোমাদের। সন্ধি, জলাগম, জলাগম সন্ধি ভাঙলে হবে জলযুক্ত আগম। তাহলে জলাগম সন্ধি বিচ্ছেদ কি? জলযুক্ত আগম। পরেরটা দেখো, সক্ক মঞ্জলিফি সন্ধি বিচ্ছেদ করতে দেবে। সক্কম অঞ্জলিভি সন্ধি বিচ্ছেদ কি? সক্কম যুক্ত অঞ্জলিভি, সক্কম যুক্ত অঞ্জলিভি। বাতাস শব্দের অর্থ কি? বায়ু বা বাতাস। বাতাস শব্দের অর্থ কি? বায়ু বা বাতাস। উদর শব্দের অর্থ কি? পেট বা জঠর। উদর শব্দের অর্থ কি? পেট বা জঠর। বোঝা গেল? বাতাস কার ন্যায় শীতল? 24 নম্বর প্রশ্ন। বাতাস কার ন্যায়, সরি 28 নম্বর প্রশ্ন। বাতাস কার ন্যায় শীতল? কর্পূর দলের ন্যায় শীতল। কর্পূর দলের ন্যায় শীতল। বোঝা গেল? অঞ্জলি ভরে কি পান করার যোগ্য? এই যে অঞ্জলি ভি মানে অঞ্জলির দ্বারা, অঞ্জলির দ্বারা বা অঞ্জলি ভরে কি পান করার যোগ্য? বাতাস। লিখেছো? পরের প্রশ্ন, বাতাস কোন ফুলের গন্ধযুক্ত? এটা কেয়া বা কেতকী দুটোই লিখতে পারো, অপশন যেটা আসবে সেটার উত্তর দেবে। বাতাস কোন ফুলের গন্ধযুক্ত? কেয়া বা কেতকী। দুরকম ফুলই পাহাড়ি ফুল, পাহাড়ে পাওয়া যায় তো। আচ্ছা, এরপরেরটা দেখো, মেঘযুক্ত উদরম। এখানে একটা মেঘযুক্ত উদরম, মেঘোদরম, এটা লিখে দিলাম না। মেঘযুক্ত উদরম, মেঘোদরম। তাহলে মেঘোদরমের সন্ধি বিচ্ছেদ করো, মেঘযুক্ত উদরম। আচ্ছা, বর্ষাকালের আকাশ কেমন থাকে? বর্ষাকালের আকাশ কেমন থাকে? উত্তর লিখবে বিক্ষিপ্ত মেঘযুক্ত থাকে, বিক্ষিপ্ত মেঘযুক্ত থাকে। অম্বুধর শব্দটির অর্থ কি? অম্বুধর শব্দটির অর্থ কি? এর আগে আমি তোমাদের পড়িয়েছিলাম পড়ানোর সময় যে অম্বু শব্দের অর্থ হলো জল। ধর মানে ধারণ করা। অম্বুকে যে ধারণ করে আছে, কে ধারণ করে আছে? মেঘ। তাহলে অম্বুধর শব্দটির অর্থ হলো মেঘ। পরের প্রশ্ন, ময়ূরের ডাককে কি বলে? ময়ূরের ডাককে কি বলে? কেকা। আচ্ছা, মেঘগুলি কিসের মতো গর্জন করছে?
মেঘগুলি কিসের মতো গর্জন করছে? গজরাজ বা হাতিদের মতো। গজরাজ বা হাতিদের মতো। আচ্ছা, মেঘগুলিকে কে অবরুদ্ধ করছে? হাতির সঙ্গে বা গজরাজের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? মেঘকে। শান্ত সমুদ্রের মতো কাকে দেখাচ্ছে? পর্বতে অবরুদ্ধ মেঘকে দেখাচ্ছে। শান্ত সমুদ্র বা শান্ত মহার্ণবের মতো কাকে দেখাচ্ছে? মেঘকে। এই যে পতাকা, পতাকা, মেঘের পতাকা কে? 38 নম্বর প্রশ্ন। মেঘের পতাকা কে? মেঘের পতাকা হলো বিদ্যুৎ। অথবা প্রশ্ন হতে পারে বিদ্যুৎকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর লিখবে পতাকা। বিদ্যুৎকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পতাকা। বকের শাড়িকে কি বলা হয়? বলাকা। বকের শাড়িকে কি বলা হয়? বলাকা। পুটো শব্দটির অর্থ কি? শৃঙ্গ। পুটো শব্দটির অর্থ কি? শৃঙ্গ। আচ্ছা, সংযুগস্থা, সংযুগস্থা লিখে দিচ্ছি দেখো। সংযুগস্থা কথাটির অর্থ কি? সংযুগস্থা কথাটির অর্থ কি? সংযুগস্থা কথাটির অর্থ হলো যুদ্ধক্ষেত্রে অবস্থিত। সংযুগস্থা কথাটির অর্থ কি? যুদ্ধক্ষেত্রে অবস্থিত। উদক শব্দটির অর্থ কি? জল। এগুলো 4 নম্বর থেকে দিচ্ছি, 4 নম্বর শ্লোক, ঠিক আছে? তারপরে দেখো, উদক শব্দটির অর্থ কি? জল। এরপর চলে আসবো আমরা 4 নম্বর শ্লোক থেকে, কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে। তারপরে এখান থেকে আমরা চলে এলাম 5 নম্বরে। এই যে উদক থেকে 5 নম্বর শ্লোক, আজকে 5 নম্বর শ্লোকের প্রশ্ন পর্যন্তই পড়াবো। উদক মানে জল। আপ্যায়িত কথাটির অর্থ কি? আপ্যায়িত কথাটির অর্থ পরিপুষ্ট। আপ্যায়িত কথাটির অর্থ কি বা শব্দটির অর্থ কি? পরিপুষ্ট। ময়ূরের সমার্থক শব্দ লেখো। ময়ূরের সমার্থক শব্দ লেখো। বর্হিণ। ময়ূরের সমার্থক শব্দ লেখো। বর্হিণ। বলা হক কে? বলা হক কে? উত্তর মেঘ। বলা হক কে? উত্তর মেঘ। বৃষ্টির জলে ময়ূরের নাচে কারা সৌন্দর্যে মানে কোন সময়টা সৌন্দর্যে উপনীত? অপরাহ্ন, বিকেলবেলা। বিকেলবেলাটা সুন্দর হয়েছে। বলাকা মানে কি? বকের শাড়ি। নাদো মানে শব্দ। নাদো মানে শব্দ। কারা গর্জন করছে? মেঘেরা গর্জন করছে। কারা গর্জন করছে? মেঘেরা গর্জন করছে। কারা নৃত্য করছে? ময়ূরের দল নৃত্য করছে। আর কারা শোভিত হচ্ছে? বনগুলি শোভিত হচ্ছে বা শোভা পাচ্ছে। 50টা এমসিকিউ দিয়ে দিলাম 5টা শ্লোক থেকে এবং অল্প কিছু পূর্ব কথা থেকে। এর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। আর 50টা দেব পরের পর্বে। এটা 5ম পর্ব চলছে, 6ষ্ঠ পর্বে। যারা এর আগের পর্বগুলো দেখেছো আমি নিশ্চিত তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারবে। তোমরা আমাকে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারো। আমি অত বই টই দেখে পড়িও না, পড়াইও না। আমি নিজের মতো করে পড়াই, কারণ আমার রামায়ণ পড়া আছে, বর্ষাবরণম সেখান থেকে পড়েছি। বই একটা পাশে রাখতে হয়, তাই লিখেছি। তাই আমি যেটা বলছি শোনো, আমার কথা শুনে চলো। এই 50টা প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্ট পাবে। আর আমার যে আগে ভিডিওগুলো করেছি 4টি পর্বে 11-এর ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। যদি আমার ওই 5-4টে ভিডিও দেখে
এই 10টা শ্লোকের অর্থ তোমরা তৈরি করে ফেলতে পারো, তোমাদের কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লাগে, আমার চ্যানেলটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবে। এছাড়াও এর আগের ভিডিওতেও বলেছি আমি বাংলা, দর্শন, ইতিহাস এই সমস্ত ক্লাসগুলো করাই এবং ভবিষ্যতে করাবো। এখন সংস্কৃতটা পড়াচ্ছি আপাতত, আর ক্লাস 12-এরও পড়াচ্ছি। তো তোমরা আমার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে, কেমন লাগছে জানিও। তোমরা আর কি কি চাইছো আমার থেকে সেগুলোও জানিও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো। মা সরস্বতী তোমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করুন।